খুব সহজেই অল্প উপকরণে একটা চটজলদি ইলিশের রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। সরষে ইলিশ বা ইলিশ ভাপাটা প্রায় বানানো হয়ে থাকে। এভাবে একবার এই রেসিপিটা কিন্তু ট্রাই করা যেতেই পারে। তো এখানে আমি ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি 5 পিস। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এবারে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর লবণ, হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে। এবারে এই রেসিপিটার জন্য একটা মশলা পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো পোস্ত আর 1 টেবিল চামচ মতো কালো সর্ষে। আপনারা চাইলে অল্প একটু সাদা সর্ষেও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু। তারপর সমস্ত কিছুকে শুকনো একবার পেস্ট করে নিতে হবে, জল ছাড়া। পেস্টটা স্মুথ পেস্ট হওয়াটা কিন্তু ভীষণই জরুরি, তাই প্রথমে শুকনো পেস্ট করে তারপরে এর মধ্যে 2 টেবিল চামচ টক দই আর সামান্য একটু জল দিয়ে এর একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার এখানে একটা থালার মধ্যে আমি মশলা পেস্টটাকে ঢেলে নিচ্ছি। আমি এখানে ফাইন পেস্ট তৈরি করেছি, তাই একদমই ছাঁকছি না। আপনারা চাইলে একটু ছেঁকেও এটাকে ব্যবহার করতে পারেন, তবে বলবো পেস্টটাকে না ছেঁকে চেষ্টা করবেন একদম মিহি পেস্ট তৈরি করার। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন বা চাইলে কাশ্মীরি লঙ্কাটাকে স্কিপ করতে পারেন। আমি একটু ভালো কালারের জন্য অ্যাড করেছি। তারপর মাছের পিসগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। খুব ভালো করে মশলাটাকে কোট করে নেবো মাছের সাথে। তারপর আবারও মিনিট 10 মতো রেস্টে রেখে দেবো। এবারে আমি আজকে টিফিন বক্সের মধ্যে রেসিপিটা তৈরি করব। আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে মুছে নিয়েছি। তারপর গরম তাওয়াতে একটু এপিট ওপিট সেঁকে নিয়েছি। এবারে টিফিন বক্সের মধ্যে আমি খুব ভালো করে কলা পাতাটাকে দিয়ে দিচ্ছি। তার উপরে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম। কলা পাতার এই স্টেপটা না পুরোটাই অপশনাল, আপনারা চাইলে পুরোটাই স্কিপ করতে পারেন। ডিরেক্ট মশলা মাখানো মাছটাকে টিফিন বক্সের একটু ভেতরে তেল লাগিয়ে অ্যাড করে দিতে পারেন। আমি এভাবে তৈরি করেছি। এভাবে করলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তারপর সমস্ত মাছ মশলা অ্যারেঞ্জ করে নিয়ে টিফিন বক্সের ভেতরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে, আর বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে দেবো। তারপর আবার উপর থেকে আমি একটা কলা পাতা দিয়ে মাছটাকে ঢেকে দিচ্ছি। তারপর টিফিন বক্সটাকে ভালো করে লাগিয়ে নেব। বারবারই বলছি কলা পাতা স্টেপটা অপশনাল, তবে অ্যাড করলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। এবারে আমি বেশ খানিকটা জল একটা স্ট্যান্ড সহ গরম করতে রেখে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে গেছে। টিফিন বক্সটা সাবধানে রেখে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। তারপর এটাকে নামিয়ে একটু রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করুন। কলা পাতায় আলাদাভাবে ইলিশ মাছটা ভাপা তৈরি করা হয়, আর টিফিন বক্সেও আলাদাভাবে তৈরি করা হয়। আমি দুটোকে কম্বাইন করে একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি। এর টেস্টটা কিন্তু অসাধারণ স্বাদের হয়। কেউ এভাবে করে থাকলে অবশ্যই জানাবেন।